স্বাগতম সাহিত্য কণিকায়, যেখানে গল্প হয় জীবন্ত আর কণিকায় ছড়িয়ে পড়ে কল্পনার আলো। এবার শুনুন আজকের গল্প। গল্পের নাম জিরো কোড। লেখক কাজী মনসুর। পর্ব ১। ঘুমের মধ্যে বার্তা। ঢাকার আকাশ আগের মতো নীল নয়। ধুলাবালিতে আচ্ছন্ন, ভারী ও বিষাক্ত। প্রযুক্তি অনেক দূর এগিয়েছে, কিন্তু তার বিনিময়ে শহর হারিয়েছে তার প্রাণ। ট্রাফিক এআই পরিচালিত রোবটিক বাসট্রাম চলছে মসৃণভাবে, কিন্তু শহরের আড়ালে চলছে কিছু যা সরকার গোপন রাখছে জনসাধারণের চোখ থেকে। ডা. রায়হান চৌধুরী ছিলেন বাংলাদেশ সরকারের জেনেটিক রিসার্চ ইউনিটের প্রধান বিজ্ঞানী। তাঁর গবেষণা ছিল মানব মস্তিষ্কের ড্রিম কোডিং নিয়ে, এমন একটি প্রযুক্তি যা ঘুমের সময় মানুষের মস্তিষ্কে সংকেত পাঠিয়ে তার চেতনার গভীরে তথ্য প্রেরণ ও গ্রহণ করতে পারে। কিন্তু ৩ বছর আগে হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবার, সরকার কেউই তার খোঁজ পায়নি। বিষয়টি চাপা পড়ে যায় সংবাদ মাধ্যমেও। সাদমান রহমান বুয়েটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র। অত্যন্ত মেধাবী, কিন্তু একঘেয়ে জীবনযাপনে বিরক্ত। হ্যাকিং তার নেশা। বন্ধুদের কাছে সে পরিচিত ঘোস্ট নামে। এক রাতে এক বন্ধুর অনুরোধে সে পুরনো এক সরকারি সার্ভার হ্যাক করতে চেষ্টা করে। এই সার্ভার ছিল বহু বছর আগে নিষ্ক্রিয়, নাম সেন্ট্রি বিডি। সাদমান ভেবেছিল এটা পুরনো সরকারি ফাইল ছাড়া কিছুই না। কিন্তু একবার লগইন করার পর সব বদলে যায়। স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠে একটি ভিডিও ফাইল। সাদমান ফাইলটি ওপেন করে। ভিডিও চালু হতেই দেখা যায় একজন মধ্যবয়সী মানুষ ক্লান্ত চেহারায় ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন, যদি কেউ এই ভিডিও দেখে, বুঝে নিও আমি মৃত। আমার নাম রায়হান চৌধুরী। সরকার আমাদের দিয়ে এক্সপেরিমেন্ট করাচ্ছিল। তারা চাইছে মানুষের ঘুমের মধ্য দিয়ে তথ্য নিয়ন্ত্রণ করতে, এমনকি প্রোগ্রাম করতে। কিন্তু আমি আবিষ্কার করেছি কিছু যা আমাদের ধারণার বাইরে। একটা কোড, জিরো কোড। এটা শুধু তথ্য নয়, এটা একটা অস্তিত্ব। একে জাগানো যাবে না, কখনো না। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। সাদমান ঘেমে ওঠে। এত বছর আগে নিখোঁজ হওয়া একজন বিজ্ঞানীর ভিডিও হঠাৎ পুরনো সার্ভারে কিভাবে এলো? আর সেই জিরো কোড, এটা কি আসলেই কোনো অস্তিত্ব, নাকি অন্য কিছুর নাম? পরদিন থেকেই সাদমানের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সাদমানের ফোনে অচেনা এক নম্বর থেকে একটি নোটিফিকেশন আসে, ইউ হ্যাভ বিন মার্কড, স্লিপ কেয়ারফুলি। ঘুম আসছে না, কিন্তু চোখ বুঝতেই এক অদ্ভুত স্বপ্নে প্রবেশ করে সাদমান। স্বপ্ন না বলা যায়, না দুঃস্বপ্ন। যেন সে কোনো অচেনা ল্যাবে আছে, চারপাশে সব কাচের কেবিন, প্রতিটিতে ঘুমন্ত মানুষ, তাদের মাথায় সংযুক্ত ইলেকট্রোড। এক কেবিনে হঠাৎ চোখ মেলে তাকায় এক নারী। তার চোখ একদম শূন্য, ঠান্ডা। সে ফিসফিস করে বলে, তুই কোডটা খুলে ফেলেছিস, এখন তারা আসবে। সাদমান চিৎকার করে উঠে বসে। ঘড়িতে ভোর ৫টা। ঘর অন্ধকার, কিন্তু কোথা থেকে যেন একটা ফিসফিস আওয়াজ আসছে, স্পষ্ট শুনতে না পেলেও অনুভব করা যায়। কাঁপতে কাঁপতে সে জানালা দিয়ে বাইরে তাকায়। রাস্তার লাইটগুলো সব নিভে গেছে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে জানতে পারে তার হোস্টেল রুমে রাতের বেলায় পুলিশ এসেছিল। কেউ একটা সন্ত্রাসী কার্যকলাপ এর অভিযোগ করেছিল। তার কম্পিউটার, সার্ভার সব নিয়ে গেছে পুলিশ। কিন্তু তার মোবাইল? সে আগেভাগেই ডেটা কার্ড আলাদা করে রেখেছিল, যাতে কেউ নজর না রাখতে পারে। এরপর সে যোগাযোগ করে তার একমাত্র বিশ্বাসযোগ্য বন্ধুর সাথে, মুনা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে, কিন্তু সাদমানের গবেষণার প্রতি তার দুর্বলতা অনেক আগে থেকেই। সব খুলে বলে তাকে। মুনা একসময় চুপচাপ বসে থাকে, তারপর বলে, জিরো কোড, এই নামটা আমি শুনেছি। সাদমান চমকে ওঠে। তুই কি শুনলি? আমার আব্বু এই রিসার্চের সাথে কাজ করত, সরকারি সাইবার ডিফেন্স টিমে ছিল। হঠাৎ একদিন চাকরি ছেড়ে দেয়। বলতো ঘুমে কিছু ঢুকিয়ে দিচ্ছে ওরা। তারপর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
এখনও মাঝে মাঝে ঘুম থেকে উঠে চিৎকার করে, জিরো কোড খুলে দিও না। সাদমান আর মুনা পরদিন সিদ্ধান্ত নেয় তারা খুঁজবে সেই ল্যাবকে। সেন্ট্রি সার্ভারে কিছু কোঅর্ডিনেট পাওয়া গিয়েছিল, ভিডিওর ব্যাকগ্রাউন্ড লোকে শনাক্ত করে। জায়গাটা চট্টগ্রাম জেলার বান্দরবানে এক পুরনো পরিত্যক্ত রিসার্চ ল্যাব। রাতে তারা পৌঁছে যায় বান্দরবানের পাহাড় ঘেরা এলাকায়। গুগল ম্যাপ এ জায়গাটির অস্তিত্ব নেই। তারা লোকাল গাইড নেয়, নাম শহীদ। শহীদ বলে, এই পাহাড়ে একটা জায়গা আছে, মানুষ যায় না। যেসব গেছিল ফিরে আসেনি। সেখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় 3 ঘন্টা পর তারা পৌঁছায় একটি লোহার দরজার সামনে, আংশিক ভেঙে যাওয়া। দরজার পাশে একটি জংধরা বোর্ড, লেখা প্রজেক্ট শূন্য। সাদমান মুনার দিকে তাকায়। শূন্য মানেই তো জিরো। দরজাটা খুলতেই তারা দেখে ভিতরে পুরো একটা সাবটেরেনিয়ান ল্যাবরেটরি। কাছে মোড়া করিডোর, বন্ধ ঘর, বালির আস্তরণ। হঠাৎ এক ঘরের ভিতর আলো জ্বলে ওঠে। কাচের ভেতরে কেউ একজন দাঁড়িয়ে। ধীরে ধীরে সে সামনে আসে। সে একজন মানুষ, কিন্তু মুখে কোনো অনুভূতি নেই। চোখে শুধুই একরকম অপার্থিব উদাসীনতা। সে বলে, তোমরা কোড খুলেছ। জিরো কোড এখন জেগে উঠেছে। তারপরই ল্যাবের ভিতরের স্ক্রিনগুলো জ্বলে ওঠে। সব স্ক্রিনে একই লাইন, জিরো কোড, এনিথিং টার্গেট আইডেন্টিফাইড, স্যাডম্যান। সাদমান চিৎকার করে উঠে দাঁড়ায়। মুনা দৌড়ে দরজার দিকে যায়। কিন্তু তখনই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আলো নিভে যায়। শেষ আলোয় দেখা যায় কাচের ওপাশে দাঁড়িয়ে থাকা সেই উদাসীন চোখের মানুষটি ধীরে ধীরে ঘোলাটে হয়ে যাচ্ছে, যেন কোনো সিস্টেম তাকে ডিজিটালি ডিলিট করছে। সদ্য নিভে যাওয়া স্ক্রিনে শুধু একটি শব্দ জ্বলজ্বল করছে, রিবোরিং মেমোরি কোর। বদ্ধ ল্যাবের ভেতর ফাঁকা অন্ধকারে শুধু মুনার কণ্ঠ শোনা যায়, সাদমান, তোর চোখ, রক্ত বেরোচ্ছে। আজকের পর্ব এখানেই শেষ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন আরও গল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।